ইরান ইসরায়েল যুদ্ধ সাম্প্রতিক আপডেট উদ্বোধনী হাইলাইট আজ আমরা জানব ইরান ইসরায়েল সংঘর্ষের সাম্প্রতিক ঘটনাবলী যা শুরু হয় গত শুক্রবার থেকে প্রধান যুদ্ধের খবর ইসরায়েলের অনেক বড় আক্রমণ ইসরায়েল গত শুক্রবারে অপারেশন রাইজিং লায়ন নামের আক্রমণে শুরু করে ১৩০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যাতে রয়েছে পারমাণবিক গবেষণাগার ক্ষেপণাস্ত্র ডেপো কমান্ড সেন্টার ইত্যাদি আকাশে নিয়ন্ত্রণ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন ইরানের আকাশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে নিউক্লিয়ার সুবিধায় ক্ষতি ইসরায়েলের বিমান হামলায় ইরানের নেডেন ও ইস্ফেহান পারমাণবিক সুবিধায় কি দুর্বলতা দেখা দিয়েছে ফোর্ডেও এখনও অব্যাহত আছে মোবাইল ও ক্ষেপণাস্ত্র প্রতিহিংসা ইরানের প্রতিষেধক হামলা ইরান ইতোমধ্যে প্রায় ৪০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে যার মধ্যে অনেকটাই ফিরে আসে সামনে করার হার নবী এর মতো বিমানযান ও ড্রোন ইরান ৬৫টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে হামলা চালায় কমপক্ষে ৮ জন নিহত দূতাবাস ক্ষতিগ্রস্ত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ১০০ ওয়েভ ইরাক থেকে আসা ইসরায়েল নিয়ন্ত্রণে বজায় রেখেছে এমনকি একটি রিফুয়েলিং জেটও ধ্বংস করেছে আর্থিক ও মানবিক প্রভাব মানবিক ক্ষয়ক্ষতি ইরানে ২২৪ জন ইসরায়েলে ২৪ জন নিহত ইরানে আহতের পরিমাণ ১,০৭৭ ছাড়িয়েছে ইসরায়েলে ৫৯২ বর্ধিত ওষুধগত চাপ তেল আবিব হাইফা ও ইরানে হাসপাতালে চাপ বৃদ্ধি পেয়েছে টেলিযোগাযোগ বিঘ্ন ও উপদ্রব বেড়েছে পশ্চিমা প্রতিক্রিয়া গ৭ সমাবেশে ট্রাম্প সাপোর্টে একমত অন্যদিকে ইউওআন এগিয়েছে ভারতে নাগরিকদের জন্য সতর্কতা বিদেশি নেওয়া হচ্ছে তথ্য সংগ্রহ ও গোয়েন্দা মসাদের গোপন ড্রোন অভিযান মসাদ ১৩ জুনে ইরানে গোপন ড্রোন চালিয়ে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও এয়ার ডিফেন্স গঠন ধ্বংস করে সাইবার আক্রমণ ইসরায়েলের সমর্থনের প্রেডেটর স্পারাউস গ্রুপ ইরানের ব্যাংক সেপাহে সাইবার হামলা চালিয়েছে ট্রাম্পের কণ্ঠস্বর ট্রাম্প বলেন ইরানের আনকন্ডিশনাল সারেন্ডার ছাড়া কিছুই গ্রহণযোগ্য নয় ক্ষেপণাস্ত্র নিয়ে নয় তবে প্রয়োজন পড়লে হঠাৎ সিদ্ধান্ত নিতে পারে